বিঘ্ন তাহার পূর্ণ করু তব দক্ষিণ পানে অরূপ তোমার বাণী। নমস্কার 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 আরেকটু জোরে। 9:30টার সময় শুরু হবে বলেছে, বলছে নাকি শীত, এই জন্য অনেকে আসতে পারছে না, আবার অনেকে সকালবেলা টিউশন ছিল তো আসতে পারছে না। যাই হোক, আরো অনেকে আসবেন, আমরা তাহলে শুরু করে দিই। রাগ, তো তোমাদের কারো রাগ হয় না? না হয়? হয়। কে বলছে হয় না? আপনাদের মধ্যে কেউ আছেন যিনি বলেন আমার রাগ হয় না? হ্যাঁ, কেউ নেই? বা এরকমও হতে পারে একজনকে আমরা জিজ্ঞাসা করি যে আপনি কি রাগ করেছেন? না না, আমি রাগ করিনি। আরেকবার জিজ্ঞাসা করলাম আপনি কি রাগ করেছেন? না না, আমি রাগ করবো না। আরে বলছি তো আমি রাগ করছি। তারপরে আরেকটু, কতবার বলবো আমার রাগ হয়নি? তো এই করতে করতে হয়ে যায়। রাগ সবাই হয়, হ্যাঁ সবারই হয়। তুমি কেন রাগ করো? তোমার নাম কি? হ্যাঁ, কেন রাগ করো? করো, এই তো বলে করো। তুমি, তোমার নাম কি? কেন রাগ হয় তোমার? যেমন অনেক কিছু আছে। আচ্ছা, তোমার রাগ হয়? কি নাম তোমার? হ্যাঁ, কেন রাগ হয়? ভালো একটু ওখানে না এমনি হয়তো ভালো শোনাচ্ছিল, মাইকে না একটু চাপা চাপা শোনাচ্ছিল, মাইকের আওয়াজে। এমনি না তার ঠিক আছে। খুব ভালো দেখছি। তোমার রাগ হয়? ওকে জিজ্ঞেস করে, একটু চাপা চাপা শোনাচ্ছিল না গানটা। আপনার রাগ হয় কেন? নাম বলুন। আমার নাম অপূর্ণা সরিতা। ছেলে মেয়ে বদমাশ শুনলে তো রাগ হয়। আমার মানে আমি যেটা চাই সেটা ওরা না করলে, আর আপনি যেটা চান ওটা ছেলেমেয়েরা না করলে রাগ হয়, আর ছেলেমেয়েরা যেটা চান সেটা আপনি না করলে খুব খুশি ছেলেমেয়েরা। তো রাগ নানান কারণে হয়, আমাদের সবারই রাগ হয়। এখন কথাটা সেটা নয়, রাগ আমাদের হবে, কিন্তু সেই রাগকে আমরা কিরকম সংযত করব? চেষ্টা করব যে যত কম পারি রাগ করি, যত কম আমাদের এই রাগ হওয়ার, রেগে যাওয়ার ঘটনাটা যত কম হয় তত ভালো। এটা কি করে করা যায়? তো যেমন যে কোনো জিনিস ভালো করে করতে গেলে অভ্যাসের প্রয়োজন। কিসের প্রয়োজন? কিসের? অভ্যাস। ঠিক রাগ কমানোর জন্য আমাদের নানান ধরনের অভ্যাস করতে হবে। সেই জিনিসগুলো কি সেটা আজকে আমরা এই কর্মশালায় দেখব। ঠিক আছে তো? তো প্রথম হচ্ছে রাগবো কেন? এখানে কি দেখছো? কি ছবি দেখছো? না কি দেখছো ছবিটা? হাতে কি আছে? কি ফোন? মোবাইল ফোন। আমি ইচ্ছে করে এই ছবিটা দিলাম কারণ আজকে দিনে আমাদের বেশিরভাগ মানুষেরই রাগের কারণ কিন্তু মোবাইল ফোন। কজন বিশ্বাস করো এটা ঠিক? কজন জোর হাত। তো অনেক সময় আমরা ফোন করি কাউকে,
আর যদি সেটা বলে যে the subscriber you are calling is busy in another call, wait for some time or you can call after some time, তো ব্লাবলা বলে না, তখন যখনই সেরকম বলে খুব রাগ ধরে। আর আমি জানি না কেন যখন একজন ফোনে কথা বলছে আমরা কি করি, পরপর ফোন করতে থাকি, তাই তো, ছাড়ি না। সেটা কোনো যুক্তিই হলো না, যে কথা বলছে তাকে তো কথা শেষ করতে হবে, কিন্তু আমরা কি করি, পরপর ফোন করতেই থাকি। আর তারপরে ও যখন ডাকলো দেখলো 23 মিসড কল, তখন আমরা বলতে পারি আমি জানো তোমাকে 23টা মিসড কল দিয়েছিলাম। তো এই রাগ। আর আমি ফোন করলাম, ও ফোন ধরেনি। হোয়াটসঅ্যাপ কতজন করে এখানে? হোয়াটসঅ্যাপ, তো হোয়াটসঅ্যাপে আছে যে যদি তুমি কাউকে কোনো মেসেজ করো, কিছুদিন আগে ওরা দিয়েছে এই ফ্যাসিলিটিটা, যে মেসেজ করে যদি ওর কাছে পৌঁছায় আর ও যদি পড়ে নেয় তাহলে তুমি বুঝতে পারবে যে ও পড়ে নিয়েছে। তো তুমি মেসেজটা পড়েছো অথচ আমাকে মেসেজ করোনি। এইসব হচ্ছে আমাদের নানান রাগের কারণ। আর রাগের কারণ হচ্ছে আমি একটা জিনিস কিনতে চাই, মা বাবা কিনে দিচ্ছেন না, বা আমি নিজেই রোজগার করি আমার কাছে টাকা হচ্ছে না। ঠিক আছে, আমি ট্রাফিকে দাঁড়িয়ে আছি, সামনের গাড়িটা যাচ্ছে না, ট্রাফিক সিগন্যাল পড়ে আছে, কোথায় যাবে কিন্তু যাচ্ছে না। আমাদের রাস্তাঘাটে দেখবে সবাই হর্ন বাজায় রাগের জন্য, কোনো কারণ নেই, রাস্তা ফাঁকা, হর্ন কেন বাজাচ্ছ? বা সামনে একদম গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে, হর্ন বাজালে কি গাড়িগুলো উড়ে যাবে? তো কিন্তু হর্ন বাজাবে, পায়া 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 পায়া। সিঙ্গাপুরে যদি হর্ন বাজানো যায় $500 ফাইন, জরিমানা, কিন্তু আমাদের দেশে সেগুলো কিছু নেই, হর্ন বাজাবে। তো এরকম সব আমরা করি কেন? আমাদের রাগ। তুমি একটা হোটেলে গিয়ে বসেছো আর একটা এমন খাওয়া অর্ডার করেছো যেটা বানাতে অনেকক্ষণ লাগে, কিন্তু আমি কালকে দেখছিলাম একটা হোটেলে, খুব বড় হোটেলে, এমন একটা জিনিস বলেছে যে বানাতে খুব সময় লাগে, কিন্তু প্রতি 2 মিনিট অন্তর অন্তর বলছে কোথায় এলো না, কোথায় এলো না, আর বেচারি ওয়েটার বিরক্ত হয়ে গেছে। তো এইটা একটা রাগ। ঠিক আছে, ফোনে সিগন্যাল পাচ্ছি না, টাওয়ার পাচ্ছি না, সেটা একটা রাগ। আমি যেখানে থাকি পাহাড়ের উপরে, ওখানে অনেকে আসেন, বলেন আমি ভক্ত, আমি এখানে থাকতে চাই, জব ধ্যান করতে চাই। ওখানে এসে কি বলে, ও মহারাজ আমরা তো ফোনে টাওয়ার পাচ্ছি না। তো এখন এখানে টাওয়ার ফোনে কথা বলার জায়গা নয়, এটা এখানে হচ্ছে জব ধ্যান করার জায়গা। তো এই সব হচ্ছে আমার নানান রাগ। আমি বারবার পরীক্ষা দিচ্ছি, কম্পিটিশন এক্সাম দিচ্ছি, কিন্তু আমার সিলেকশন হচ্ছে না। সেরকম পড়াশোনা থাকলে তবে তো সিলেকশন হবে। তো রাগ। এবারে তুমি লিখছো, তোমার সিলেকশন হচ্ছে না, তুমি রাগ করছো, কিন্তু যে তোমার খাতা দেখছে তার রাগ হচ্ছে যে কি আবার লিখে ফেলেছে বলে। তো সবার এক একটা রাগ হয়। আর আমাদের এই যুগে আমাদের রাগ আরো বেশি, কারণ এখানে যারা 40-এর উপর বা 50-এর উপর যারা বসে আছেন, আছে কেউ এখানে 50-এর উপর বয়স? যারা 50-এর উপর, হ্যাঁ, আপনার কত বয়স? 64, 50-এর উপরে হলো, 50-এর উপরেই হলো। তো অনেকে বয়স বলতে চাইছেন, তো 50-এর উপর যাদের বয়স, তারা যখন কম বয়সী ছিলেন, তোমার মতন ছিলেন, তাদের সমস্যাগুলো অন্য ছিল। আমাদের সমস্যা এখন হচ্ছে যে সবকিছু তাড়াতাড়ি পাওয়া যায়। ওই একটা মোবাইল যন্ত্র আছে না, তার মধ্যে সব পাওয়া যায়, আর সবার কাছে সবকিছু পাওয়া যাচ্ছে, আর সবাই এগিয়ে যাচ্ছে, আমি যেন পিছিয়ে যাচ্ছি, আমি যেন পাচ্ছি না। এই হচ্ছে একটা রাগের বিষয়। তো এখন যেখানে খুব বেশি কাম থাকে, ইচ্ছা থাকে, সেটা রাগে পরিণত হয়। তুমি একটা ডক্টরের কাছে গেলে ডক্টর প্রথমে কি করে? ডায়াগনোজ করে তো, কোনো ওষুধ নিয়ে ডক্টরের কাছে গেলে ডক্টর সেটা অনেক টেস্ট দিয়ে চেষ্টা করে বুঝতে যে এই রোগটা কেন হলো, তাই তো? তো এই জন্য এক গাদা টেস্ট দিয়ে দেয়। তো ঠিক সেরকম রাগ কেন হয় সেটা আমাদের আগে জানতে হবে। তো রাগ কেন হয়? ওখানে কি লেখা আছে? তীব্র ইচ্ছা হলে রাগ হয়, তীব্র কাম বা তীব্র ইচ্ছা হলে রাগ হয়। এই জন্য আমাদের রাগ হচ্ছে কেন? যে আমাদের খুব ইচ্ছে আছে আর সেই ইচ্ছেটা আমরা পাচ্ছি না,
ওই কামটা পূরণ হচ্ছে না, সেজন্য আমাদের রাগ হয়, ঠিক তো? এখন সেই রাগটাকে কমাতে গেলে কি করতে হবে? রাগটাকে কমাতে গেলে কি করতে হবে? কাম বা ইচ্ছাকে কমাতে হবে। যদি তীব্র কাম দিয়ে রাগ সৃষ্টি হয়, তাহলে রাগ কমাতে গেলে সেই ইচ্ছাটাকে কমাতে হবে বা ইচ্ছার তীব্রতাটাকে কমাতে হবে। আর রাগ বলে কি হয়? হ্যাঁ, শরীর আর মনে চঞ্চলতা হয়। কি হয় রাগ হলে? তোমার রাগ হলে কি হয়? মোটামুটি মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না, স্বাভাবিক থাকে না। এমনিতে কাজ করে? এমনিতে হয়তো কাজ করে বলে আমি ভাবি। আমি ভাবি যে ঠিকঠাক কাজ করে, কিন্তু সকলে তাই বলে। আর রাগ হলে একটু বিচ্ছিন্ন হয়, মানে জলজল হয়ে যায়, হার্টবিট হয়তো বেড়ে যায়। হার্টবিট বেড়ে যায়, তারপর ঘামটা হয় না, অতটা তীব্র না হয় না। আমি একজনকে জানতাম, তিনি শিক্ষকতা করছিলেন, আর ক্লাসে যখন ঢুকলেন তখন টেবিলটা একটু বেঁকে গেছিল, মানে কোন স্টুডেন্ট সেটাকে এমনি বাকি দিয়েছিল। তো টেবিল ধরো এরকম আছে, উনি ক্লাসে ঢুকলেন, এখান থেকে ঢুকলেন, বয়স এরকম হবে 50 কিছু। তো এখানে ঢুকলেন, দেখলেন টেবিল টেবিল ইংরেজিতে বললেন যে টেবিল এরকম বেঁকে গেছে, টেবিল বেঁকে গেছে, টেবিল বেঁকে গেছে বলে ওনার অজ্ঞান হয়ে যায়। ওনার রক্তচাপ ছিল অনেক বেশি, ব্লাড প্রেশার, কেন উনি রেগে যেতেন, রেগে যেতেন। কিছু একটা সামান্য জিনিস, টেবিল তাদের ঠিক করে দিন না, বা কোনো স্টুডেন্টকে বলেন তো করে দেবে না, কিন্তু উনি ওখানে অজ্ঞান হয়ে না একদম ওখানে পড়ে গেলেন। ওনাকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে যাওয়া হলো। তো ওইটা হচ্ছে রাগ। শরীর আর মনের মধ্যে চঞ্চলতা। অনেকে প্রচুর ঘাম হয়, অনেকে কথা বলতে পারে না, তুমি তুমি এরকম করছো, এরকম করছো, মানে কথাটা বেরোচ্ছে না, ওই একই জায়গায় আটকে গেছে। এটা হচ্ছে রাগ। হ্যাঁ, বুদ্ধি যেমন বলছিল না, মস্তিষ্ক কাজ করে না, সেটা হচ্ছে রাগ। রাগ এটা কি? এখানে যে দেখাচ্ছে, এখানে সবুজ রঙের কি এটা? হ্যাঁ, হার্টবিট। এটা কোথায় দেখা যায়? এটা কোথায়? ইসিজি। এটা কোথায় দেখা যায় এরকম? ওই ইসিজি মনিটর থাকে না, যেখানে আইসিইউ তে ভর্তি করলে হসপিটালে ওটা লাগিয়ে দেয়। মানুষ সুস্থ থাকলেও ওগুলো লাগিয়ে একটা ভয় পাইয়ে দেয় যে কিছু যেন বিরাট একটা আছে, টু টু শব্দ করছে, মানুষ এমনি ঘাবড়ে যায়, কি হলো রে বাবা। তো শরীর আর মনে চঞ্চলতা, তারপরে মস্তিষ্ক কাজ করে না। যা আমরা পড়েছি, যা আমরা বুঝেছি, সবকিছু ওখানে বিফল হয়ে যায়। এখন বুঝতে হবে রাগের কারণটা কি। এটা কি? কেক। খেলনা না, এটা কেক। এমন সাজানো হয়েছে, কেকের উপর থেকে তোলা ছবি। তো ধরো তোমার কেক ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ। কি নাম তোমার? আমাদের বাড়ি কেক ভালো লাগে? আর এরকম কেক হলে আরো ভালো লাগে। আরো ভালো লাগে। আমি যদি তোমাকে ওই কেকটা দেখিয়ে নিজে খাই আর তোমাকে না দিতাম, রাগ হবে। বসো। তো আমি যদি নিজে নিজে খাই তোমার সামনে দেখিয়ে দেখিয়ে, তাহলে বলছে আমার রাগ হবে। হ্যাঁ, তো ওরকম রাগ যে আমি এই কেকটা এখন খেতে চাই। মা বাবাকে বললাম, বা স্ত্রী স্বামীকে বললো, বা স্বামী স্ত্রীকে বললো এরকম একটা কেক বানিয়ে দাও বা কিছু, আর যখন পেল না তখন কি হয়? রাগ হয়। এটা হচ্ছে আরেকটা কারণ রাগের। আরেকটা কারণ আছে রাগের, সেটা হচ্ছে আমার শক্তি দেখানোর জন্য। যেমন অনেক সময় হয় বাড়িতে, স্বামী স্ত্রী খুব ভালো রান্না করে দিল, কিন্তু স্বামী যদি বলে দেয় যে খুব ভালো রান্না হয়েছে, তো ওর একটা ধারণা থাকে, না আমি যদি এরকম বলে দিই তাহলে পেয়ে বসবে। তো কি বলবে? কি রান্না করেছো, জঘন্য, মুখে রাখা যাচ্ছে না। কিন্তু কখন বলবে? পুরোটা খাওয়ার পর। বুঝতে পারছো? পুরোটা খেয়ে নেবে একদম ভালো করে চেটে, তারপরে বলবে কি জঘন্য রান্না, হ্যাঁ আমি হোটেলে খেতে পারতাম। বলেন না এরকম? তখন স্ত্রী ভাবে আচ্ছা ঠিক আছে, দাঁড়া তোমাকে ঠিক করছি, একদিন রান্নাই করবে না। হ্যাঁ, তো এরকম করা যায়।
তো এই একটা টিচার বা বস নিজের শক্তি নিজের দাপট দেখানোর জন্য এমনি বস ডাকলো, কি কাজ করেছো, আচ্ছা ঠিক আছে যাও, এটা শুধু আমাদের দেশেই হয়, কিন্তু এইসব করে ওকে একটু ভয় দেখিয়ে দেবে যাতে ওই কর্মচারী একটু কর্মে একটু ভয়তে থাকে। এগুলো হচ্ছে রাগের কারণ। অনেক সময় রাগের কোনো প্রয়োজনই হয় না, কিন্তু আমরা রাগ করি। তো যখন রাগ হয় আমাদের কি করতে হবে? রাগ হলে আমাদের কি করতে হবে? প্রথম হচ্ছে, যখন তোমার রাগ হচ্ছে, তুমি বুঝতে পারছো তো রাগ হচ্ছে। অনেক সময় আমরা রাগ করি কেন? আমি যেমন বললাম, নিজের দাপট দেখানোর জন্য। তো যার কাছে আমরা রেগে যাচ্ছি সে যদি আমার চেয়ে একটু ছোট হয়, ধরো ক্ষমতাতে বা বয়সে, তখন আমরা শান্ত কি করি? আমরা ওখানে দাঁড়িয়ে রাগটা আরো বেশি করে দেখাই, আরো বেশি করে দেখাই, কিন্তু সেটাই ভুল। আমরা জানি যে আমি রেগে গেছি, কিন্তু আমি তারপরে বলি, জানো আমি ওকে বুঝিয়ে দিলাম, আমি দুটো কথা শুনিয়ে দিলাম। আরেক রকমও আছে যে বসের সামনে গিয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, তারপর বাইরে এসে বলছে আমি বসকে পরোয়া করি না, শুনিয়ে দিলাম দুটো কথা। তো যখন আমরা বুঝতে পারছি যে রাগ হচ্ছে, আস্তে আস্তে আমার মধ্যে রাগ হচ্ছে, তখন আমাদের কি করতে হবে? ওই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে, ওই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। কিরকম করা যায়? তুমি বলতে পারো যে 1 মিনিট আমি একটু বাথরুম থেকে আসছি। আচ্ছা তুমি এসছো, দাঁড়াও আমি তোমাকে বলবো, আসছি। কাউকে তুমি ডাকলে, ধরো তুমি বস, তুমি কাউকে ডাকলে, আমি আসছি। বা তুমি তোমার বন্ধু উপরে তোমার রাগ হয়েছে, কেন? সত্যি এরকম কাজ করেছে, সত্যি কিছু ভুল কাজ করেছে, রাগ হয়েছে, তখন তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে আমি আসছি, আমি একটু ঘুরে আসি, আমার একটা কাজ আছে, বা আমি এখন বাড়ি যাচ্ছি। তুমি ওখান থেকে চলে যাবে। যে কারণের জন্য বা যে পরিস্থিতিতে তোমার রাগ হচ্ছে সেটাকে ছেড়ে দিয়ে তুমি আপাতত কিছুক্ষণ অন্য জায়গায় চলে যাবে। কিছুক্ষণ মানে 2 মিনিট নয়, ওখানে গিয়ে বসে বসে আচ্ছা করে দেবে, তো সেরকম নয়। মানে একটু 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে অন্য জায়গায়, যেখানে তুমি সেরকম পরিস্থিতি পাবে না। তুমি যেখানে রাগ করেছো বা যার প্রতি রাগ করেছো তাকে ছেড়ে এমন জায়গায় গেলে যেখানে আরো বেশি রাগ হয়ে যাবে, তাতে কোনো লাভ হবে না, বুঝলে? তো স্থান বদল করতে হবে, ওই জায়গাটা ছেড়ে তোমাকে যেতে হবে। গেলে পরে তুমি সে যে স্রোত থেকে তোমার রাগ হচ্ছে, যেখান থেকে রাগের উৎস হচ্ছে, ওটাকে ছেড়ে তুমি গেলে তোমার রাগ কম হবে। তারপরে গিয়ে কি করতে হবে? অনেক সময় ওই দীর্ঘ নিঃশ্বাস, 1 2 3 4 5 ওরকম 10-15 মিনিট যদি তুমি নিতে থাকো, তাহলে অনেক সময় রাগ কমে যায়, অনেক সময় রাগ কমে যায়। এই নিঃশ্বাস, ওই যখন বেশি কেউ ঝাল খায় বা জলের তেষ্টা পায় তখন কি হয়? হ্যাঁ, যখন জলের তেষ্টা পায় তখন কি হয়? না, আর এরকম পারি না। হ্যাঁ, ওইটা থেকে কি করে বেরোতে হবে কেউ জানে? না না, হ্যাঁ, দম নিঃশ্বাস নিয়ে, মানে ভিতরে শ্বাস নিয়ে তারপরে দম বন্ধ করে রাখতে হবে, তারপরে নিঃশ্বাস ছাড়তে হবে। কিছুক্ষণের জন্য দম বন্ধ করে রাখলে সেটা হয়। আমাদের এখানে একটা অঙ্গ রয়েছে যেটাকে বলে ডায়াফ্রাম। কি বলে? DIAPHRAGM। সেই ডায়াফ্রামটা খুব সাংঘাতিক। যখন কেউ চাকু মেরে দেয় আর ওটা যদি ওখানে লেগে যায়, মানুষ সঙ্গে সঙ্গে মরে যাবে, কেন ওখানে সম্পূর্ণ শরীরের অনেক কিছু ওখান থেকে নিয়ন্ত্রিত করা হয়। তো ওই ডায়াফ্রামটা যখন একটু কুচকে দেয় তখন আমাদের হিচকি হয়। তো আমরা যদি
শ্বাস বন্ধ করে দম ধরে কিছু সেকেন্ড 15 সেকেন্ড বা 20 সেকেন্ড থাকি, তারপরে ছেড়ে দিই, তাহলে ওটা বন্ধ হয়ে যাবে। পরেরবার যদি হয় চেষ্টা করে দেখতে পারো। তো সেই একই কারণে আমাদের যখন রাগ হয়, আমাদের রক্তচাপ বেড়ে যায়, আমাদের মনটা ঠিক মতন কাজ করে না, আর তখন আমাদের ওই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবার শ্বাস নিয়ে আবার নিঃশ্বাস, এরকম করে যখন আমরা যেটাকে ইংরেজিতে বলে ডিপ ব্রিদিং, সেটা আমরা যখন করি তখন সেটা ঠিক হয়ে যায়। আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যে কোনো রকমের শব্দের উচ্চারণ। শব্দ কি হতে পারে? 1 থেকে 100, 1 2 3 4 5 6 7 এরকম 1 2 3 4 5 6, হ্যাঁ, এরকম তুমি গুনলে, বা 1001, 1002, 1003। 1001 মানে কি? কেউ বলতে পারো 1001 মানে কি? 1001, 1002, 1003 মানে কি? 1 সেকেন্ড। 1001 যখন তুমি বলছো ওটা হচ্ছে 1 সেকেন্ড, 1002 2 সেকেন্ড, 1003 3 সেকেন্ড, বুঝতে পারছো? 1 2 3 বললে অর্ধেক সেকেন্ড হচ্ছে, কিন্তু 1001 1002 বললে 1 সেকেন্ড 2 সেকেন্ড। ঘড়ির দিকে যদি তাকিয়ে থাকো দেখবে সেকেন্ড এরকম কাটা করবে, তাই তো? তো 1001 মানে 1 সেকেন্ড হলো, এরকম করে তুমি যদি 30 বার বলো মানে 30 সেকেন্ড হলো, 1030 অবধি। তো ওইরকম তুমি উচ্চারণ করতে পারবে, বা ওম বলতে পারবে, বা বলতে পারবে যে রাগ করবো না, রাগ করবো না, বা বলতে পারবে যে আমি ভারতের প্রধানমন্ত্রী হব, তাই তো? হ্যাঁ, হবে তো? এরকম কিছু একটা বলবে যাতে তোমার মন সেই রাগের বিষয় থেকে সরে যায়। ঠিক আছে? তো প্রথম কি করতে হবে? রাগ হলে সবাই বলে, প্রথম কি করতে হবে? হ্যাঁ, দ্বিতীয় দীর্ঘ নিঃশ্বাস। কি এই খাতা কলম কেন দিবে? ছবি আঁকার জন্য? আর তোমায় নেয়নি? আচ্ছা, দিচ্ছ তো। শব্দ উচ্চারণ। আর তৃতীয়টা হচ্ছে কি? শব্দ উচ্চারণ। ওটা তো উচ্চারণ করতে হবে তো। তৃতীয়টা কি? হ্যাঁ, তোমার নাম হয় কি? নাম তোমার? তোমার নাম হয় কিসের জন্য হয়? তুমি খুব দুষ্টুমি করো। বসো, অতটা দুষ্টুমি করে না, তাও মা বলে। তো যখন মা বলবে না, তখন যখন রাগ হবে, তখন একটু এই ঘর থেকে ওই ঘর চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো শব্দ উচ্চারণ। তারপরে এখন রাগ হলে কি হয় সেটা ভাবতে হবে। যেমন ধরো একজন স্বামী, একজন স্ত্রী। তো স্বামী খুব রাগ করছে যে তুমি ভালো রান্না করো, কিন্তু তাকে ভাবতে হবে যে এরকম আমি গতবার যখন রান্না সম্বন্ধে রাগ করেছিলাম তো রাত্রে খেতেই পাইনি। সেই যে রাগের দুষ্ফল, সেটা আগে যেটা হয়েছিল সেটা ভাবতে হবে। বুঝতে পারছো? যে বা বন্ধুর সঙ্গে রাগ করছো, তখন তোমাকে ভাবতে হবে যে আগে বন্ধুর সঙ্গে ঝগড়া হয়ে গেল, তারপরে ওর সঙ্গে আমি ঘুরতে পারলাম না, আড্ডা মারতে পারলাম না, খেলতে পারলাম না। আগে তো হয়ে থাকবে কিছু একটা খারাপ, কিছু হয়ে থাকবে রাগের জন্য। হ্যাঁ, যেমন তুমি রাগ করে কি কান্নাকাটি করো? হ্যাঁ, তাহলে চুপচাপ বলো। অনেক কিছু বলতে চাই কিন্তু পাওয়া যাবে। তো সেরকম তুমি ভাববে যে রাগের কি খারাপ প্রতিক্রিয়া বা খারাপ ফল কি হয়েছিল বা হতে পারে। বুঝতে পারছো? বুঝতে পারছো তো? সকালে খাওয়া দাওয়া হয়নি? হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এবারে তোমাদের মধ্যে কজন আপনারা ব্যায়াম করেন? হাত তুলো, হাত তুলো।
আচ্ছা, এক্সারসাইজ কজন করেন? ওইখানেই এক্সারসাইজ করছে, আর বাকি করো না। আচ্ছা, এই জন্য গোল মোটর চেহারা হয়ে গেছে, গোল গোল। তুমি এক্সারসাইজ করো না? তো ব্যায়াম একটা জিনিস, আমাদের শরীরের মধ্যে আমরা এত খাই, তো অনেকটাই খাই, তো এই সব ভালো করে ভাত, মাছ, মাংস, ডাল ইত্যাদি ইত্যাদি খাই। তো এই যে শরীরের মধ্যে শক্তি তৈরি হচ্ছে, সেই শক্তিটা যাবে কোথায়? তো যারা খায় কিন্তু নিয়মিত ব্যায়াম করে না বা শারীরিক পরিশ্রম করেন না, তাদের রাগ বেশি হয়। বুঝতে পারছো? কি বুঝলেন? কি বুঝলেন? কি নাম হলো? কি বললাম এখন? এখন কি বললাম? না, ওটা তো শুনে দেখো, আমি কি বললাম? আমি কি করে জানবো? আমি তো বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম। ঠিক আছে, তো আমি বলছিলাম পল্লবী, আমি বলছিলাম যে যারা খায়, সবাই তো আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু যারা ব্যায়াম করে না তাদের মধ্যে ওই যে শক্তি বেশি থাকে, তো সেটা রাগের রূপে বাইরে আসে। বুঝতে পারছো? রাগের মাধ্যমে বাইরে আসে। সো আমাদের কি করতে হবে? অতএব আমাদের ব্যায়াম করতে হবে, খেলাধুলো বা কিছু একটা করতে হবে। আর যারা বেশি একটা জায়গায় বসে বসে ওই কি বলে ওটাকে, একটা জিনিস আছে না এরকম দাবাওয়ার মতন, যারা বেশি টিভি দেখে, অনেক গবেষণা এতে বোঝা গেছে তাদেরও নাকি রাগ বেশি হয়। যারা বেশি মোবাইল ফোন ব্যবহার করে, মোবাইল ফোন হতে পারে, কম্পিউটার হতে পারে, অর্থাৎ যারা মানুষের সঙ্গে কম কথা বলে, তাদের বেশি কি হয়? রাগ হয়। অতএব আমাদের প্রত্যেক দিন অন্তত 2 ঘন্টা একজন মানুষের সঙ্গে কথা বলতে হবে, বা খেলতে হবে, বা এমনি বেড়াতে যেতে হবে, যেখানে কোনো যন্ত্র থাকবে না। বুঝতে পারছো? কোনো যন্ত্র থাকবে না। আমেরিকাতে একটা সংগঠন আছে যার নাম হচ্ছে আমেরিকান পিডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ যারা শিশুদের চিকিৎসা করে তাদের একটা সংগঠন। তারা গবেষণা করে বুঝতে পেরেছে যে শিশুদের যদি 1 থেকে 2